যারা দুদিন আগেও মিথ্যে মামলা দিয়েছে আমাদের কর্মীদের, তাদের সাথে বসে চা খাওয়ার ছেলে আমি নই। বাঁকুড়া জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে বেরিয়ে এসে এমনই মন্তব্য করলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। যদিও বিধায়কের তোলা অভিযোগ মানতে চায়নি তৃণমূল কংগ্রেস। যারা দুদিন আগেও এখানে মিথ্যে মামলা দিয়েছে আমাদের সব কর্মীদেরকে, তাদের সাথে বসে আমি চা খাওয়ার মতো ছেলে আমি নই। একদিকে কোনো রাগঢাক না করে তৃণমূল ত্যাগী ৩ জনকে দলে নিয়েছে বিজেপি। যোগদানের কয়েক ঘন্টার মধ্যে করা হয়েছে রাজ্যসভার প্রার্থীও জানিয়ে দলের অন্দরেও ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। আর এবার তৃণমূলের নেতা নেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বিজেপির জন্মলগ্ন থেকে আমি বিজেপিটা করি, অতএব এরা এই সমস্ত দুর্বৃত্ত যারা সামনে আমাদেরকে এখানে অজিত মুর্মুর মতন আমাদের একজন বিপ্লবী রাষ্ট্রবাদী নেতাকে খুন করেছে, তাদের সাথে আমি মুখোমুখি বসে অন্তত আমি কাজ করব। রাজ্যে পালাবদল হলেও বাঁকুড়া জেলা পরিষদ ও 22টি পঞ্চায়েত সমিতি এখনও তৃণমূলের দখলে রয়েছে। শনিবার বাঁকুড়া সংখ্যালঘু ভবনে 16তম অর্থ কমিশনের পরিকল্পনা সংক্রান্ত বৈঠক ডাকে জেলা প্রশাসন। সেই বৈঠকে জেলা প্রশাসনের আধিকারিকরা ছাড়াও জেলা পরিষদের সভাধিপতি, জেলার 12 জন বিধায়ক এবং প্রতিটি পঞ্চায়েত সমিতির সভাপতিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। গিয়েছিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানাও, কিন্তু আচমকা বেরিয়ে এসে তৃণমূলের নেতা নেত্রীদের প্রতি ক্ষোভ উগরে দেন। আমার নিজস্ব একটা বিষয় থাকে, যে বিষয়টা আমাকে ভাবতে হয়। মিটিং আলাদা, কাজটা আলাদা। কাজ একসাথে হাতে হাত ধরে কাজ হবে, দলমত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে উঠে কাজ হবে। পরিষ্কার কথা এটাই। মুখামুখি আপনার সঙ্গে আমি চা খেতে নারাজ। না না না, আমার অন্য কাজ আছে। মিটিং থেকে বেরিয়ে গেছেন কোনো এমএলএ আমার দেখা নেই, বাইরের থেকে যদি চলে গেছে সেটা কিন্তু আমার জানা নেই। সেটা আমি বলতে পারবো না যে আমার জেনারেল যারা মেম্বাররা ছিলেন বা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, যে তাদের মধ্যে কোনো মেম্বার ওনাকে মেরেছেন কিনা বা কিছু করেছেন কিনা সে সম্বন্ধেও আমার জানা নেই। পুলিশ প্রশাসন দিয়ে তৃণমূলটাকে ভাঙার জন্য চাপ তৈরি করা হচ্ছে। তারা যাচ্ছেন, তাদের অধিকাংশ ব্যক্তি স্বার্থে গেছেন, বাকিদের উপর চাপ দিয়ে নিয়ে গেছে। তৃণমূলের সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। আর কেউ যদি মনে করেন যে জামা বদলে ছাল বদলে তৃণমূলের অতীতের অত্যাচার থেকে নিজেকে মুক্ত করে নেবেন, আমার মনে হয় না মানুষ তাদের ক্ষমা করবে। এখানে বিজেপি কোনো বিষয় নয়, পশ্চিমবঙ্গের রাজ্যবাসী হচ্ছে শেষ কথা, মানুষই শেষ কথা বলে গণতন্ত্র। তৃণমূল কংগ্রেসের হাল হচ্ছে সেই নৌকোর মতো, যে নৌকো মাঝ নদীতে আছে, ঝড় উঠেছে প্রচণ্ড, পাল ছিঁড়ে গেছে, দাঁড় ভেঙে গেছে, নৌকোতে ফুটোও হয়ে গেছে, তো স্বাভাবিকভাবে নৌকো ডুববে। সেই নৌকো থেকেও সবাই ঝাঁপ দিয়ে যে দিকে পাচ্ছে সেদিকে পালাচ্ছে। ব্যাঙ যেরকম লাফায়, ব্যাঙের মতো লাফ দিয়ে এদিক ওদিকে যাচ্ছে। এর তো আগেই ফাঁকা হয়ে গেছে, আর তাতে মমতা ব্যানার্জি এত হতাশ হয়ে গেছেন, নিরাশ হয়ে গেছেন। সেদিন বারুইপুরে গেছিলেন, নিজের পার্টির লোককেই চড় মারছেন। কে কোথায় যাবে সেটা ওর ব্যাপার, কিন্তু কেউ যদি অপরাধ করে থাকে আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। কোন শিবিরে গেলেন একটা বড় কথা নয়, তিনি আইনের বিরুদ্ধে কাজ করেছেন, আইনে আসতে হবে। সে তো রোজ দলবদল হচ্ছে, ওদের ব্যাপার, পার্টিটাই নাই, সেখানে কে কার নেতা কি যায় আসে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.